নমস্কার, আমি ডাক্তার অমিতাভ চট্টোপাধ্যায়, পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতাল। করোনিক ক্যামেরাল ফিস্টুলা অর্থাৎ কিনা করোনি থেকে নির্গত এমন একটি এক্সট্রা বা অতিরিক্ত শিরা, যেটা কিনা ক্যামেরাল অর্থাৎ কিনা হার্টের দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সেটা গিয়ে প্রবাহিত হচ্ছে। যেমন ধরুন, নদী যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়, তেমনি করোনারি আর্টারি অর্থাৎ হার্টের নিজস্ব শিরাগুলি যেগুলো আছে সেগুলো কিন্তু নির্দিষ্ট গতিপথে নির্দিষ্ট গতিবেগে হার্টের পুরো হার্টটাকে তারা সাপ্লাই দেয় বা সরবরাহ করে। করোনিক ক্যামেরাল ফিস্টুলা হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ কিনা তারা সেই করোনারি আর্টারির মধ্যে থেকে সেখান থেকে রক্ত চুরি করে অন্য অন্য জায়গায় যেখানে নিয়ে যাচ্ছে, তাতে যার ফলে দুটো ক্ষতি হয়। একটা হচ্ছে এরকম অনিয়মিত সাপ্লাইয়ের জন্য হার্ট বা গোটা শরীরের উপর লোড পড়া, যদি সেটা খুব বড় হয়, এবং এছাড়াও যেখানে নির্দিষ্ট করোনারি সাপ্লাই থাকার কথা সেখানে না থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সেখানে সাপ্লাই কম হয়। এতে ক্ষয়ক্ষতি কি হলো? যদি তাদের দেখা যায় যে হার্টের উপর ভলিউম ওভারলোড অথবা চাপ বেশি পড়ায় হার্টের উপর অতিরিক্ত চাপ আসে যায় এবং সেটাকে আমাদের ভাষায় বলা হয় হার্ট ফেলিয়ার। অন্যান্য সময় যেহেতু করোনারি আর্টারি যে হার্টকে নিজস্ব খাদ্য সাপ্লাই দিচ্ছে, তার কাছ থেকে যদি রক্ত অন্য জায়গায় চলে যায় তাহলে তার আবার খাদ্যাভাব ঘটবে। সেই ক্ষেত্রে হার্টের কার্যক্ষমতা সম্বন্ধেও আমাদের খেয়াল রাখতে হয়। হার্টের কার্যক্ষমতা কমে যেতে পারে এবং আলটিমেটলি যে খেতে কম পাচ্ছে কিন্তু কাজ বেশি করছে, তার পক্ষে সেটা খুব বেশি দিন সহ্য করাটাও বেশ মুশকিল। আমাদের কাছে এই যে শিশুটি এসেছিল, 8 বছরের শিশু, সে তার একটা বিরাট বড় করোনারি ক্যামেরাল ফিস্টুলা নিয়ে আমাদের কাছে আসে, যেটা আমরা ইকোকার্ডিওগ্রাম দ্বারা সবচেয়ে প্রথমে ডায়াগনোস করি। করে সাথে সাথে আমরা তাকে একটা সিটি স্ক্যান করাই, যার মাধ্যমে আমরা দেখতে পাই তার উৎপত্তিস্থল কোথায়, কোথায় সে প্রবাহিত হচ্ছে এবং তার পুরো গতিপথটা আমরা পর্যবেক্ষণ করে নিই। এবার এটাকে বন্ধ করতে হলে দুভাবে বন্ধ করা যায়। একটা হচ্ছে সার্জারি করে, যেটা করলে একটা এক্সটেন্সিভ সার্জারি হবে, অথবা আমরা তার ভিতর দিয়ে ডিভাইস ক্লোজার বা ইন্টারভেনশনের সাহায্যেও সেটাকে বন্ধ করা যায়। এটা আমরা আমাদের টিম ডক্টর জয়িতানন্দী দাস, ডক্টর ঋষিকা মেহতা এবং ডক্টর অন্বেষা মুখোপাধ্যায়, আমরা সবাই মিলে এই কেসটাকে খুব সুন্দরভাবে করি আমাদের নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রথমে আমরা ভিতরে ঢুকে অ্যাঞ্জিওগ্রামের সাহায্যে তার গতিপথটা পুরোটা ডিলিনিয়েট করে আসি, পুরোটা দেখে আসি কোথায় শুরু কোথায় শেষ, কোন জায়গাটা সবচেয়ে সরু, যে জায়গাটাকে আমরা আমাদের ডিভাইস বা বোতামটা ঠিকমতো বসাতে পারবো, এবং কোন পথ দিয়ে বসাবো। দুটো দিক দিয়ে বসানো যায় আমাদের পরিভাষায়, যেটা এওটিক সাইড অর্থাৎ কিনা এওটার দিক থেকে, অথবা ভেনাস সাইড, যে কোনো একটা দিক থেকে আমাদের বসাতে হয়। সুবিধার্থে আমরা আমাদের ভেনাস সাইড থেকে বসিয়েছি, সেই দিক দিয়ে গিয়ে আমাদের ডিভাইসটা ঠিক সঠিক জায়গায় যেখানে আমাদের টার্গেট ছিল সেই জায়গাটা বসানোর পরে বাকি এলাকাগুলো আমরা দেখে নিলাম যে কোথাও করোনারি আর্টারির সত্যিকারের সাপ্লাই আছে কিনা, যেখানে আমরা কোনো বাধা বিপত্তি যেহেতু না সৃষ্টি করে থাকি বা আশেপাশের কোনো এলাকায় যাতে কোনো ক্ষয়ক্ষতি না করে থাকি, সেরকমভাবে দেখে অ্যাঞ্জিওগ্রামের সাহায্যে যখন আমরা দেখলাম যে ডিভাইস আমাদের সম্পূর্ণ ভালো বসে আছে, তখন আমরা ডিভাইসটাকে ওখানে প্রতিস্থাপিত করলাম। এর পরের ধাপটা, যদি দেখা যায় ডিভাইসটা একটাই ডিভাইস দেওয়া হয়, কখনো কোনো ছোট ক্ষেত্রে, ছোট করোনারি ক্যামেরাল ফিস্টুলার ক্ষেত্রে ছোট মানে একটা ডিভাইস হয়তো দেওয়া হলো, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু দুটো জায়গাতে বন্ধ করতে হয়। একটা উৎপত্তিস্থল, একটা হচ্ছে এক্সিট পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে রক্তটা নির্গত হয়ে শরীরের হার্টের শরীরের অন্য জায়গায় যাচ্ছে। আমরা এক্ষেত্রে দুটো জায়গাতেই বন্ধ করেছি, যাতে করে একটা স্রোত যদি বন্ধ করা হয় তাহলে অনেক সময় সেখানে রক্তের ক্লট অর্থাৎ রক্ত জমে যেতে পারে, সেই রক্ত আবার অন্যান্য প্রকারে নানান জায়গায় বইতে পারে। সেটার কোনো সম্ভাবনা না রেখে আমরা তার প্রাথমিকভাবে যেখান থেকে রক্তটা ঢুকছিল সেখানে এবং যেখানে রক্তটা নির্গত হচ্ছিল সেখানে দুটো জায়গাতে আমরা বন্ধ করে দিয়েছি, যাতে বাচ্চাটি এখন সম্পূর্ণ সেফ, এবং এই ফিস্টুলাটা বন্ধ করে দেওয়ার পরেও তার ওই জমা রক্তটা কিন্তু অন্য কোথাও যাতে না যেতে পারে। বাচ্চাটি এখন ভালো আছে, সুস্থ আছে এবং সে সুস্থ জীবনে সরাসরি ফিরে চলে গেছে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। যখনই বাচ্চাদের কোনো শিশুদের হৃদরোগ সম্বন্ধীয় আলোচনা হবে বা কোনো কিছু আপনারা ভয় পাচ্ছেন বা আপনারা সম্বন্ধে চিন্তিত, তখন এখানে আমাদের ওয়েবসাইটে আপনারা গিয়ে এই সম্বন্ধে আরও কিছু আলোচনা আপনারা জানতে পারবেন বা শুনতে পারবেন। সবাই ভালো থাকবেন, শিশুরা ভালো থাকুক। নমস্কার।